মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে টালমাটাল হয়ে পড়েছে অনেক দেশ। এরই মধ্যে অর্ধশতাধিক দেশ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যোগাযোগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সময় মঙ্গলবার। প্রতিবেদন বলছে, সম্প্রতি ট্রাম্প ওই নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। রয়টার্স লিখেছে, 20% বা তার বেশি শুল্কের প্রভাবে দীর্ঘদিনের মিত্র এবং ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ঘনিষ্ঠ মার্কিন বাণিজ্য অংশীদারদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাজিল থেকে ভারত এবং তুরস্ক থেকে কেনিয়া পর্যন্ত প্রতিদ্বন্দ্বীরা এ নিয়ে আশার আলো দেখতে পাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্রাজিল এমন অর্থনীতির মধ্যে রয়েছে যারা সর্বনিম্ন পারস্পরিক মার্কিন শুল্ক 10% থেকে রক্ষা পেয়েছে। এছাড়াও কৃষি জায়ান্ট চীনের প্রতিশোধমূলক শুল্ক থেকে দেশটি উপকৃত হতে পারে, যা মার্কিন কৃষি রপ্তানিকারকদের ওপর প্রভাব ফেলতে পারে। 9 এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক কার্যকর হতে চলেছে। প্রতিবেদন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্যের নিট আমদানিকারক হিসেবে কিভাবে কিছু দেশ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সুযোগ নিতে পারে তার উদাহরণ ব্রাজিল। মূলত চীন এবং অন্য প্রধান রপ্তানিকারকদের বিরুদ্ধে এসব দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে। মরক্কো, মিশর, তুরস্ক এবং সিঙ্গাপুর, যাদের সকলেরই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে, তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মতো সংকটের মধ্যে একটি সুযোগ খুঁজে পেতে পারে। উভয়ই ট্রাম্পের দ্বারা কঠোরভাবে ক্ষতিগ্রস্ত। মিশরীয় তুর্কি যৌথ উদ্যোগে টিএনসি গার্মেন্টসের চেয়ারম্যান ম্যাগডি টলবা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল মিশরের ওপর শুল্ক আরোপ করেনি, এটি অন্যান্য দেশের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করেছে। এটি মিশরকে প্রবৃদ্ধির জন্য একটি ভালো সুযোগ দিয়েছে। ম্যাগডি টলবা চীন, বাংলাদেশ এবং ভিয়েতনামকে টেক্সটাইলে মিশরের প্রধান প্রতিযোগী হিসেবে তালিকাভুক্ত করেছেন। তিনি বলেন, সুযোগটি স্পষ্ট দেখা যাচ্ছে, আমাদের কেবল এটি কাজে লাগাতে হবে। তুরস্কের লোহা, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম রপ্তানি পূর্ববর্তী মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন বিশ্বব্যাপী অন্য ব্যবসায়ীরা আরও বেশি শুল্কের আওতায় আসায় তারা উপকৃত হবে।